ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো 3 জন, ধৃতরা প্রত্যেকেই শাসক শিবিরের নেতা কর্মী। এদিকে দলীয় নেতা খুনের প্রতিবাদে বুধবার ভাঙড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন শওকত মোল্লা। কার বিরুদ্ধে ধিক্কার, প্রশ্ন তুলে সরব নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে রবিবারই তৃণমূলের আরেক নেতাকে গ্রেফতার করে পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়ল আরো 3 জন। নতুন করে ধৃত 3 জনও শাসক শিবিরের নেতা কর্মী বলেই জানা গিয়েছে। গত বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাঙড়ের তৃণমূল নেতা রজ্জাক খান। খুনের আগে বিজয়গঞ্জ বাজারে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে রজ্জাকের ছবি। তদন্তে নেমে রবিবারই রজ্জাকেরই ঘনিষ্ঠ শাসক নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশের জালে আরও 3 জন। পানাপুকুর পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন মোল্লা, একই এলাকায় তৃণমূল কর্মী রাজু মোল্লা এবং চকমরিচা এলাকার তৃণমূল কর্মী জাহান আলী খান। সোমবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এটা পুলিশ তদন্ত করছে, ফলে সবাই একটি তৃণমূল নাকি কেউ কিছুদিন আগে অন্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল, সেগুলো সমস্ত তদন্তে দেখা হচ্ছে। এদিকে শাসক নেতা খুনের প্রতিবাদে আগামী বুধবার ভাঙড়ে ধিক্কার মিছিলে ডাক দিলেন তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। পাল্টা শওকতকেই জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্থানীয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা পার্টির দায়িত্বশীল নেতৃত্ব এবং তৃণমূল যুব কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে ঠিক বেলা 4টে, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন, এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হবে। আশা করি সকলে মিলে এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করবে। ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোফাজ্জল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো, জবাব দাও এই বলে করবে নাকি? মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে একটু জিজ্ঞাসাবাদ করা যায়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। সব মিলিয়ে শাসক নেতা খুনে এখনো সরগরম ভাঙড়। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।